নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আজকের বিষয়, অপরাধীদের কি চেনা যায়? এই প্রশ্নটা বোধহয় এখনকার দিনের পরিপ্রেক্ষিতে প্রায়ই উঠে আসছে। অপরাধ এর ঘটনা আমরা খবরের কাগজে দেখছি, টিভিতে দেখছি, যেখানে আমাদের কিন্তু মনে হচ্ছে যে অপরাধবোধে মিশে যাচ্ছে আমাদের এই সামাজিক জীবনে। প্রতিদিনের কাগজেই আমরা বোধহয় দেখতে পাই খুন, জখম, টাকা পয়সার এই ছিনতাই এবং আরও অন্য ধর্ষণ বা এই ধরনের অত্যাচার। এই ব্যাপারগুলো আগে যেটা ছিল আমরা দেখতাম না এতটা নিকট সম্পর্কের মধ্যে, অর্থাৎ যেখানে একটা ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব ক্লোজ তার মধ্যে ঘটছে। আমি মনে করতে পারছি বেশ কয়েকটা ঘটনা যেখানে নিজের কাকাকে বা নিজের মামাকে বন্ধুবান্ধবের সাহায্য নিয়ে মারধর করে মেরে ফেলার মতো ঘটনা ঘটছে। বন্ধুরা মিলে একটি ক্লাস 8 বা 9-এ পড়ে এরম বান্ধবীকে ডেকে নিয়ে তার উপর অত্যাচার করা হচ্ছে। এবং এই জায়গাগুলো কিন্তু এমনভাবে যেখানে একটা হওয়ার কথা নয়, অর্থাৎ এটা অপরিচিতদের দ্বারা সংঘটিত কোনো ঘটনা নয়। এখানে সেই ক্রাইমগুলো ঘটছে একটা পরিচিত জায়গার মধ্যে, পরিচিতদের মধ্যে, যারা নিজেদের মধ্যে খুব ভালো মতো চেনে, মানে পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে তাদের বিরুদ্ধে এই ক্রাইমগুলো হচ্ছে। সেই জন্যই এই প্রশ্নটা যে অপরাধী বা এই অপরাধ বোধগুলো কি বোঝা যায় আগের থেকে? কয়েকটা জিনিস আমার মনে হয় এগুলোর পরিপ্রেক্ষিতটা অনেক বড়, কিন্তু আমাদের কাজ করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে আমাদের চারদিকে মিডিয়ার তো একটা অসম্ভব রকমের প্রভাব আছে। মিডিয়াতে আমরা এখন দেখছি প্রচুর পরিমাণে এই ক্রাইম বা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। আমরা যদি টিভি সিরিয়ালগুলো দেখি, টিভি সিরিয়ালে আমরা দেখতাম আগে যে সামাজিক ঘটনাগুলো, তার জায়গাগুলো সরে গিয়ে এখন আসছে সেগুলো অদ্ভুত কতগুলো ঘটনা। ক্রাইম মানে যেখানে কিন্তু এমন ধরনের জিনিস যে হয়তো নিজেদের পরিবারের মধ্যে কেউ একজনকে ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছেন, এমনকি বিষ খাইয়ে দিচ্ছেন, বা এমন কোনো ক্ষতি করার চেষ্টা করছেন। হসপিটালে গিয়ে কাউকে অক্সিজেনের পাইপ খুলে দেওয়া হচ্ছে এই আত্মীয় স্বজনের মধ্যেই। কিন্তু মুশকিলটা হলো এটা যা দেখছেন যারা, তারা হয়তো বড় মানুষ, পাশে যে বসে আছে যে বাচ্চাগুলো, তারাও কিন্তু গোগ্রাসে গিলছে এই ঘটনাগুলো। এই জায়গাটাতেই আমাদের আপত্তি। কাজেই ওই যে প্রশ্নটা যে অপরাধীদের চেনা যায় কিনা, অপরাধীদের আমরা এই মানসিকতাটা তৈরি হতে থাকে অল্প বয়স থেকে, ক্লাস 3, 4, 5, 6 থেকেই কিন্তু এখন আস্তে আস্তে এই জিনিসগুলো এসে যাচ্ছে, যেখানে আমরা বাচ্চাগুলোকে এক্সপোজ করে দিচ্ছি এই ধরনের সামাজিক অপরাধগুলো চারদিকে যে ঘটছে তার সম্পর্কে। বোঝা দরকার যে কোনটা খারাপ কোনটা ভালো। এই যে বাবা মা হন বা দাদু দিদা হন, তারা বসে টিভিতে যেগুলো দেখছেন তাদের পক্ষে এই ব্যাপারগুলো যতটা না খারাপ, এই বাচ্চাগুলো কিন্তু দেখে এই ইনফ্লুয়েসড হচ্ছে। তারা কিন্তু দেখছে ওই ঘটনা যে 4-5 জন বন্ধু মিলে আরেকজন বন্ধুকে তাকে এমন করা হচ্ছে, তাকে একটা আহত করে, গাড়ির অ্যাক্সিডেন্টই হোক, অন্য কোনো রকমভাবে ঠেলে ফেলে দেওয়া হোক বা এই ধরনের জিনিস। এবং সেই জিনিসটা তাদের নিজেদের লাইফেও যে করা যায়, যখন তার রাগ হলে, স্কুলে কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলে এরকম কিছু করা যায়, এই চিন্তাটা কিন্তু তাদের মনের মধ্যে এসে যাচ্ছে। কাজেই ওই অপরাধ বোধটা আমার মনে হয় যে আমরা তৈরি করে দিতে থাকি অনেক সময় চারদিকের ঘটনা বোধের মধ্যে দিয়ে। এইখানে তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে ঠিক উল্টোটা, অর্থাৎ যদি তাদের পজিটিভ জিনিসগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা যায়, পজিটিভ জিনিসগুলো যদি তাদের চারদিকে রাখা যায়, তারা অটোমেটিক্যালি ভালো জিনিসগুলো দেখতে পায়। যেমন আমরা এখানে বারবার আমাদের এই অনুষ্ঠানে আমরা ক্যাম্পিংয়ের কথা বলেছি, যাদের বাইরে নিয়ে গিয়ে 2-3 দিন বাইরের পৃথিবীটাকে দেখা, নিজের চোখে বাইরে ঘুরে বেড়ানো, একজনকে হেল্প করছে। যে ওই যে বলেছিলাম এখানেই যে একটা জায়গায় একটা গর্ত পেরোতে গিয়ে একটা বাচ্চাকে আর একটা বাচ্চা ধরে পার করে দিচ্ছে, সেইটুকু। এই যে পজিটিভ জায়গাগুলো তৈরি, সেই জায়গাগুলো কিন্তু আমার দায়িত্ব খানিকটা। এইখানে যদি আমরা তাতে এইভাবে তাদের মানসিক গঠনটা দৃঢ় করতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ। এই যে এখন একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে এগুলো বোধহয় তত বড় অপরাধ নয়, তার ফলে অপরাধী কিন্তু বেড়ে যাচ্ছে সমাজে আমাদের।
আমরা এই যে হোয়াইট কালার ক্রাইম আমরা যে বলছি, লোক ঠকানোর ঘটনা, আজকে একটা বাচ্চা নিয়ে গিয়ে সে তার সই নকল করছে, বাবা মামার সই নকল করে জমা দিয়ে দিচ্ছে। ক্লাস 4, 5, 6-এও এমন ঘটনা আমরা এখন দেখতে পাচ্ছি, আগে কিন্তু এতটা ছিল না। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু তাদের কাছে এসে যাচ্ছে, তারা কিন্তু এইগুলো শুরু করছে। ওই যে বললাম, শুরুটা কিন্তু অনেক সময় বাড়িতে বাবা মা এমন ধরনের কিছু কাজ করছেন যেটা কিন্তু করা উচিত নয় তাদের সামনে, এবং তারা কিন্তু ওটা দেখতে পাচ্ছে। আর আমি কিন্তু এই সবসময় বলছি যে এই যে মিথ্যে প্রতিশ্রুতি দেয়া, এটা মিথ্যে কথা বলা, এটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি। বাড়িতে বাবা বসে আছেন কিন্তু বলে পাঠাচ্ছেন বাইরে কেউ দেখা করতে এসছে যে না বাবা বাড়ি নেই, বাচ্চাটা কিন্তু শিখছে। এই পার্সোনালিটির প্রবলেম যেগুলো, সেগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে ছোটোবেলার থেকে। বোঝা যায় কি না? হ্যাঁ, কিছু কিছু সাইকোমেট্রিক টেস্ট আছে। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি যদি ধরা পড়ে, লাইং স্কেল, আমি আগেও বলেছি লাইং স্কেল বেশি সেইটার যদি থাকে, অতিরিক্ত এক্সট্রাভার্সনের ব্যাপার যদি কিছু কিছু থাকে, সেইগুলোর জন্যে কিন্তু এই যে নিয়ম ভাঙার ব্যাপারটা বারবার আমরা বলি, এই নিয়ম ভাঙার ব্যাপারটা যদি বারবার ঘটতে থাকে সাবধান হতে হবে। কয়েকটা নিষ্ঠুরতা আমরা কিন্তু বারবার বলি, অর্থাৎ একটা বাচ্চাকে খেলতে গিয়ে ধাক্কা দিয়ে ফেললো সেটা অন্য কথা, কিন্তু তাকে ঘরে আটকে রেখে তার উপর অন্য রকমের অত্যাচার করছে, এটা যদি ঘটে সাবধান হওয়ার দরকার আছে। তাহলে মনোবিশেষজ্ঞের সাহায্য নেওয়ার দরকার আছে কিন্তু সেক্ষেত্রে। এবং এই যে বারবার বলছিলাম যে ভায়োলেন্স, চারদিকের যে ভায়োলেন্স, তার এগেনস্টে কিন্তু একটা অন্য রকমের জায়গা তৈরি করতে হয়। অর্থাৎ এই খেলাধুলোর মাধ্যমে তাদের এই পজিটিভিটিটা শেখানো যায়। যে মিথ্যে কথাগুলো সে শিখছে, মিথ্যে কথাগুলো যেন থেকে বেরিয়ে এসে সত্যি বললে কি লাভ আছে, কেন সত্যি বলি আমরা, সেইটা তাকে বোঝানো কিন্তু দরকার আছে। এই জিনিসগুলো যদি আমরা একটুখানি সাবধান হই আমরা নিজেরা, তাহলে আমাদের বাচ্চাগুলো, হ্যাঁ, ওই অপরাধ প্রবণতা যাকে বলি, সেগুলো কিন্তু অনেক কমে যাবে আমাদের সমাজে। কাজেই আমরা আসুন আমাদের নিজেদের ঠিক করি বড়রা, এবং আমরা যেন একটা আদর্শ তৈরি করতে পারি এই বাচ্চাগুলোর জন্য। এবং শুধু বাচ্চা নয়, এর মধ্যে কিন্তু আমি বলবো অ্যাডোলেসেন্ট যারা, তারাও আছে। আমাদের আলোচনা আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।